بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম আগের দিন সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। এখানে একটু বলে রাখি যে আগামী 2-3 দিন আমি ট্রাভেল করব, একটু ঢাকার বাইরে যাব। সুতরাং এই প্রোগ্রামটা হয়তো করা হবে না, এই রেকর্ডিংটা বা এই আয়োজনটা হয়তো করা যাবে না। শনিবারে ফিরে আসবো আমি ইনশাআল্লাহ। কালকে বুধবার যাব, বুধ বৃহস্পতি শুক্র হয়তো বাদ যাবে এই আয়োজনটা। তারপরে আবার যখন আমি শনিবারে ফিরে আসবো ইনশাআল্লাহ, আশা করতেছি শনিবারে রাত্রে আমি আবার এই রেকর্ডিংটা করতে পারবো। তো আমরা পড়তেছিলাম ঈমান বিনষ্টকারী বিষয়। আপনাদের মনে আছে যখন আমি এটা শুরু করি তখন আমি 12টা পয়েন্ট বলছিলাম যে 12টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ইসলাম নষ্ট হয়ে যেতে পারে। সেই 12টা পয়েন্টের ভিতরে আমরা প্রথম পয়েন্টটা ছিল, আমাদের প্রথম পয়েন্টটা ছিল যে কোনো ধরনের বড় শিরকের জন্য, শিরকে লিপ্ত হলে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে বা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি, অর্থাৎ অমুসলিম হয়ে যেতে পারি। তওবা না করে সেই অবস্থায় মরলে আমাদের, তওবা না করে এবং পুনরায় মুসলিম না হয়ে মরলে তো ডায়ার সিচুয়েশন। তো যাই হোক, আপনার ইনশাল্লাহ আমাদের হয়তো সেরকম কোনো প্রয়োজন পড়বে না। আর আরেকটা জিনিস, যদি কখনো এসব কাজ করেও থাকেন সেটার জন্য কারো কাছে গিয়ে কোনো বায়াত নেওয়া বা কারো কাছ থেকে গিয়ে আবার ইসলাম, কারো প্রেজেন্সে গিয়ে আবার শাহাদা উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিজে তওবা করবেন, নিজে শাহাদা পড়বেন, আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ আমি ভুল করছি, আমি মুসলিম, বা আমার জানা ছিল না, আমার অজ্ঞতার অজুহাত ছিল বা আছে ইত্যাদি। নিজেই শাহাদা পড়বেন এবং নিজেই মনে মনে চিন্তা করবেন যে আপনি আবারও শাহাদা অ্যাফার্ম করলেন বা প্রত্যয়ন করলেন। এটা কারো কাছে গিয়ে করার কিছু নাই। তবে তওবা করবেন, সিনসিয়ার তওবা করবেন, অজ্ঞতা হইলেও তওবা করবেন, না জানাটাও একটা দোষ বই কি। যাই হোক, আমরা তার মানে 12টা পয়েন্ট বললাম। 12টা পয়েন্টের ভিতরে আমরা আগের দিন লিস্ট করছি 12টা পয়েন্টের। তার ভিতরে প্রথম পয়েন্টটা ছিল যে কোনো প্রকার বড় শিরক, সেটা আমরা শেষ করছি গতদিন। তার ভিতরে আবার 4টা ক্যাটাগরি ছিল। প্রথমটা ছিল প্রার্থনায় শিরক বা দোয়াতে শিরক, দ্বিতীয়টা ছিল নিয়তে পারপাসে বা গোলে শিরক, তৃতীয়টা ছিল আনুগত্য শিরক, এবং চতুর্থ যেটা ছিল সেটা ছিল ভালোবাসার শিরক। আমরা সেটা শেষ করছি। এখন সেকেন্ড পয়েন্টটাতে আসবো, ঈমান বিনষ্টকারী বিষয়ের সেকেন্ড বিষয়টাতে আসবো। সেটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে যদি আপনি মনে করেন কোনো মধ্যস্থতাকারী আছে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এটা অনেকেই আমাদের মনে করে, অনেকেই পীর ধরে বা বুজুর্গ কাউকে ধরে যে আল্লাহর কাছে, আল্লাহ নৈকট্য লাভের জন্য ধরে। এই নৈকট্য লাভের কথা থেকে বলে তাওয়াসসুল, তাওয়াসসুল থেকে আসলে ওয়াসিলা কথাটা, ওয়াসিলা ধরে অনেক কিছুকে। এখানে একটা যুক্তি দেখায়, দুনিয়ার যুক্তি দেখায় যে আমরা যদি কোনো বড় অফিসে যাই, কোনো বিশাল কর্মকর্তার সাথে দেখা করতে যাই, আমরা তো সেখানে মানে একবারে বা সরাসরি দেখা করতে পারি না। আমাদের যেটা করতে হয় যে তার পিএস বা প্রাইভেট মানে সহকারী কারো কাছে গিয়ে একটা স্লিপ দিতে হয়, সে ওটা ভিতরে নিয়ে বড় সাহেবের কাছে নিয়ে যায় এবং বড় সাহেব অনুমোদন দিলে তারপরে আমাদের দেখা বা সাক্ষাৎ মেলে। এই যে পিএস বা প্রাইভেট সেক্রেটারি বা সহকারী, যে তার রোলটা বলতেছে যে আল্লাহর বেলায়ও সেরকম, যারা যারা কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, তারা মনে করে যে এরকম একজন মানুষের মধ্যস্থতা লাগবে টু রিচ আল্লাহ। তো এইটাই আসলে মক্কার কাফেররা এটাই করতো। তারা লাত মানাতুজ্জাকে কখনোই আল্লাহ মনে করতো না বা আল্লাহ সমকক্ষ মনে করতো না, বাট মনে করতো যে আল্লাহর নৈকট্য লাভের উসিলা এগুলা, বা নৈকট্য লাভ করা যাবে, এদের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যাবে বা আল্লাহর আরও প্রিয় হওয়া যাবে, এই ধরনের চিন্তা মানুষের ভিতরে অনেক আছে যারা এটা মনে করে। এটা মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। ওই বড় কর্তার সাথে আল্লাহর অনেক তফাৎ আছে। বড় কর্তা ধরেন একটা দেয়ালের ভিতরে থাকেন, ওই দেয়ালের বাইরে কি আছে জানেন না। বড় কর্তা একটা সারফেসের এক পাশ দেখলে আরেক পাশ দেখেন না। আল্লাহ কিন্তু আপনি আপনার মনে কি আছে তা জানেন, আপনি কি করবেন সেটা জানেন, আপনি কি করতে পারেন সেটা জানেন। আপনাকে সৃষ্টি করছেন আল্লাহ, আপনার কাজটাকে সৃষ্টি করছেন, আপনার নিয়তকে সৃষ্টি করছেন,
সুতরাং আল্লাহর থেকে আমি কিছু গোপন করতে পারবো, অথবা আল্লাহ থেকে কিছু গোপন থাকে যেটা কোনো মধ্যস্থতাকারীকে প্রকাশ করে দিতে হয়, বা আল্লাহ থেকে কিছু বিযুক্ত থাকে যেটাকে মধ্যস্থতাকারীকে যুক্ত করে দিতে হয়, এই ধারণাটাই শিরকপূর্ণ ধারণা। এবং আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেন যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার সম্বন্ধে, বলো যে আমি কাছেই আছি। এই কাছে আছে বলতে বোঝাচ্ছেন যে আমি তাদের কথা শুনি। আহ, আহ, আমি 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 তাদের কথা শুনি এবং আমি তাদের কাছে আছি, এটা বোঝাচ্ছেন। কাছে আছি বলতে যে আল্লাহ সমস্ত সত্তা সহ আপনার পাশে আছেন সেই কথা না। আল্লাহ বাই নলেজ আপনার সমস্ত কিছু জানেন, আপনার মনের ভিতরে যা আছে জানেন, আপনি কি প্ল্যান করতেছেন জানেন। যেভাবে আগে বললাম, অন্ধকার রাত্রিতে একটা কালো পাথরের নিচে যে একটা পিঁপড়া ক্রল করে সেটাও আল্লাহ দেখেন, জানেন এবং শোনেন। মানে এইভাবে আল্লাহ আমাদের 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 কোনো মধ্যস্থতাকারী দরকার হয় না। মধ্যস্থতাকারী নশ্বর মানুষের জন্য দরকার হয়, যে দেখা করতে আসলে তার মনে কি আছে সে জানে না, সে তাকে হত্যা করতেও আসতে পারে, অথবা তার কাছে তার কোনো হার্ম করতে আসতে পারে। এই জন্য তার ব্যারিয়ারের দরকার, তার প্রাইভেট সিকিউরিটির দরকার বা ইত্যাদি। আল্লাহ সেসবের কিছুর দরকার নেই। এবং এটা এটা আল্লাহ আমাদের দোয়া শোনেন। আমরা সিরাতুল মুস্তাকিমের কথা বলি। সিরাতুল মুস্তাকিম হচ্ছে সোজা পথ বলি আমরা। সেই সোজা পথের উপর সোজা পথ বা সরল পথ, সরল রেখা বা শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট হচ্ছে সরল রেখা। আল্লাহ এবং আমাদের ভিতরে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে সেই সিরাতুল মুস্তাকিম। আমরা সেটাতেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমাদের কার থ্রুতে যাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া আমরা জানি বিভিন্ন হাদিসে আসছে বা অন্য ইসে আসছে যে আমরা যখন ইসে যাই, আপনার আমরা যখন সেজদায় যাই, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকি আমরা, বা আল্লাহর সাথে আমাদের কানেকশনটা সবচেয়ে ভালো থাকে। সেটা হচ্ছে জাস্ট ওয়ান অ্যান্ড অন টু, মানে সরাসরি কানেকশন, মানে কোনো না, কোনো কারো মাধ্যমে কিছু না। এবং এইখানে নবী পয়গম্বররাও আমাদের মাধ্যম হইতে পারেন না বা মধ্যস্থতাকারী হইতে পারেন না। যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে যে কিয়ামতের সময়, কিয়ামতের দিন বা হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো অনেক কেউ বা অনেক কিছু আমাদের জন্য শাফায়াত করতে পারবে। শাফায়াত কথার মানে সুপারিশ করতে পারবে তখন। কিন্তু এই সুপারিশের দুইটা শর্ত আছে। আপনারা যারা আয়াতুল কুরসি পড়ছেন বা সেটার অর্থ জানেন, তারা দেখবেন যে ওইখানে বলছেন যে কে আছে যে শাফায়াত করবে আল্লাহর পারমিশন ছাড়া, এই কথাটা বলা আছে এখানে। তো শাফায়াতকারী যিনি হবেন, প্রথমত তার পারমিশন লাগবে। তিনি যে শাফায়াত করতে পারবেন সেটার জন্য পারমিশন লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে যার ব্যাপারে শাফায়াত করবেন বা সুপারিশ করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে। যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে। ধরেন কেউ 30 পাইছে, তার ব্যাপারে কেউ সুপারিশ করতে পারে যে ওকে 33 দিয়ে পাশ করে দেওয়া হোক। কিন্তু কেউ 3 পাইছেন, সেখানে কিন্তু সুপারিশ কোনো কাজে আসবে না। তো এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে সুপারিশের ব্যাপারে পারমিশন লাগবে কথাটা মানে কি, মানে যার ব্যাপারে আল্লাহ মোটামুটিভাবে ডিসাইডেড যে সুপারিশ করলে কেউ তাকে মাফ করে দিবেন, বা সে অত বড় গর্হিত কোনো কাজ করে নাই বা একেবারে ইসলামের বাইরে না, বা একদম বেশি গুনাহগার কেউ না, সেইখানে আল্লাহ তার ব্যাপারে পারমিশন দিবেন। এইটাই হচ্ছে সারমর্ম আর কি। একটা হচ্ছে যে যিনি সুপারিশ করবেন তার পারমিশন লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা সুপারিশ করবেন, অনেকেই করবেন। শহীদরা করবেন, ছোট বাচ্চা যাদের মারা গেছে তারা করবে, তারপরে আরও সৎকর্মশীল ব্যক্তিরা করবেন, তারপর হাফেজরা করবেন, তারপর আপনার ইরা করবেন, কি বলে ওই মানে শুধু ফিজিক্যাল এন্টিটি তা না, সূরা বাকারা করবে আমাদের জন্য সুপারিশ, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, তারপরে সূরা আলী ইমরান আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক অনেকেই করবেন। কিন্তু সেটার জন্য পারমিশন লাগবে, সে শাফায়াত যেটা বললাম। আর এখানে যেটা বললাম যে ওয়াসিলা তাওয়াসসুল, নৈকট্য লাভের ব্যাপার, সেটা আল্লাহ শুধুমাত্র 3টে জিনিসের ওয়াসিলা নেওয়া যায়। শুধু 3টা জিনিসের ওয়াসিলা নেওয়া যায়, তার বাইরে ওয়াসিলা ধরা যাবে না বা মধ্যস্থতাকারী মনে করা যাবে না কিছুকে, বা কোনো কিছুকে আল্লাহর নৈকট্য লাভের এজেন্সি হিসেবে মনে করা যাবে না। এক নাম্বারটা হচ্ছে আল্লাহর নাম এবং সিফাত। যে আল্লাহ, আমি বলতে পারি যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, এগুলো তোমার নাম, তুমি তুমি দয়ালু, আমাকে আজকে দয়া করো, আমি খুব বিপদের ভিতর আছি, তোমার নামের উসিলায় আমাকে দয়া করো, বা তোমার এই নামটা যে নাম নিয়ে আমি তোমাকে ডাকতেছি, আমাকে দয়া করো, আমাকে মাফ করো। হ্যাঁ, দিস ইজ ওকে, এই উসিলা নেওয়া ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে নিজের কোনো সৎকর্ম যেটা আল্লাহর জন্য করছি আমরা অতীতে কখনো, এবং আমরা আশা করি যে যেটা কবুল হয়েছে, সেরকম কোনো সৎকর্ম ওসিলা ধরে বা ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমি এই দিন তোমার জন্য এই জিনিসটা করছিলাম, তুমি যদি কবুল করে থাকো তাহলে আমাকে আহ, মানে এই ইসের থেকে, মানে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। এটার আমরা একটা হাদিস জানি যে 3জন মানুষ একটা গুহার ভিতর আটকায় পড়ছিল।
এবং সেই গুহাটার মুখটা একটা পাথর দ্বারা বন্ধ হয়ে গেছিল। তো তখন তাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। তখন তারা নিজের জীবনে সৎকর্ম, একজনের যেমন ছিল যে বাবা মার জন্য রোজ দুধ নিয়ে আসতো, মানে তার মেষ চালনা করতো, ছাগল ভেড়া ইত্যাদি চড়াইতো এবং সেই সব পশুর দুধ নিয়ে আসতো সে তার বাড়িতে এনে প্রথমে সে বাবা মাকে দিত এবং তারপরে অন্যদের যা থাকতো সে অন্যরা ভাগ করে খাইতো। একদিন এসে দেখছে বাবা মা ঘুমায় পড়ছেন, তখন সে ওই দুধ নিয়ে বাবা মার দরজার সামনে দাঁড়ায় ছিল। তার বাচ্চারা ক্ষুধার্ত ছিল বা স্ত্রী ক্ষুধার্ত ছিল, সে তাদেরকে দেয় নাই দুধ, দাঁড়ায় ছিল যে বাবা মা উঠলে বাবা মাকে খাওয়াবে, তারপরে সে অন্যদেরকে দিবে আর কি। তো এইটা সে তার সৎকর্ম বলে সে জ্ঞান করছে এবং এইটার উসিলায় আল্লাহর কাছে সে ওই পাথরটা সরার চাইছে। তখন পাথরটা ওয়ান থার্ড সরে গেছিল, কথা এরকম তিনজনের নিজেদের বলছিল এবং পাথরটা ওয়ান থার্ড করে পুরা সরে গেছিল, তারা বের হতে পারছিল। তো এইখান থেকে আমরা বুঝি যে নিজের এটা একটা দলিল যে নিজের সৎকর্মর উসিলা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। দুইটা গেল। 3 নাম্বারটা হচ্ছে যে নাও অ্যান্ড হিয়ার, আপনার সামনে যদি কোনো মানুষ থাকে যাকে আপনি মনে করেন যে তার আমল খুব ভালো, তার তাকওয়া আছে, সে তাহাজ্জুদ সবসময় রেগুলারলি পড়ে, নামাজের তো প্রশ্নই ওঠে না, নামাজ তো পড়ে, তাহাজ্জুদ পড়ে অ্যান্ড সো অন, আপনার মনে হয় যে সে খুব ভালো একজন মানুষ, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন। এই যে বললেন তাকে দোয়া করতে, এটা জায়েজ আছে। মানে তার থ্রুতে আপনি চাইলেন যে মানে সে করলে কবুল হওয়ার চান্সটা বেশি, সেই জন্য আপনি তাকে বললেন, এটা জায়েজ আছে। নাও অ্যান্ড হিয়ার, কিন্তু আমি বলছি আপনার সামনে থাকতে হবে অথবা রিচেবল হইতে হবে। কিন্তু দেয়ার আর বিদাতি বা শিরকি কাজ করে মানুষ, অনেকে শিরকের উপর আছে প্রতিষ্ঠিত, এরকম মানুষ আছে যারা আমি নিজে শুনছি যে একজন বলতেছে সে জার্মানিতে হাইওয়ের উপরে এমন একটা সিচুয়েশনে পড়ছে যে আর তার বাঁচার কোনো উপায় নেই, গাড়ি চালাচ্ছিল সে, তখন সে তার বাবার কথা মনে করছে, বাংলাদেশের এক পীরের কথা মনে করছে, এবং কোথা থেকে কি হয়ে গেল সে ওখান থেকে মানে মুক্ত হইলো বা ওই বিপদ থেকে বেঁচে গেল। এটা একটা ব্ল্যাটেন্ট শিরক আর কি, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। বিকজ ওই লোকেরকে সে দোয়া চায়ও নাই, কমিউনিকেট করতেও পারে নাই, সে প্রেজেন্টও নাই, সে ভাবতেছে টেলিপ্যাথিক ওয়েতে তার তার চাওয়াটা সে শুনছে এবং তাকে ত্রাণ করছে সেইখান থেকে। এটা একদম শিরক, ব্ল্যাটেন্ট শিরক। কিন্তু আপনার সামনে কেউ বসে আছে, যেমন এটা দলিল আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে বৃষ্টির জন্য যে নামাজ হতো সেই নামাজের দোয়াটা উনি লিড করতেন বা উনি চাইতেন। তো ওনার মৃত্যুর পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে উনি আমাদের জন্য দোয়া করতেন, এই দোয়া আজকে আপনি আমাদের জন্য হাত তোলেন। মানে এই যে ব্যাপারটা, এইখান থেকে আসতে দলিল যে জীবিত কাউকে আপনি বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন বা করেন, আপনি দোয়া সবার জন্য দোয়া করেন ইত্যাদি বলতে পারেন। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টটা গেল, ঈমান বিনষ্টকারী দ্বিতীয় পয়েন্টটা গেল। প্রথমটা ছিল যে কোনো প্রকার বড় শিরক, তার ভিতর আবার 4টা সাবডিভিশন ছিল, আমরা সেটা পড়ছি, যারা মিস করছেন তারা শুনে নেবেন ইনশাআল্লাহ। আর এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো মধ্যস্থতাকারী দরকার নেই, আপনি সরাসরি আল্লাহর কাছে চাবেন, যা ইচ্ছা তাই চাবেন, এবং অফকোর্স হালাল জিনিস, এবং সেজদায় চাবেন, সালাতে চাবেন। কোরআনের আয়াতে আসছে যে তারা সবর এবং সালাতের মাধ্যমে, সূরা বাকারার আয়াত, আল্লাহর সাহায্য প্রার্থনা করে। তো সালাতের মাধ্যমে বলছে, সালাতের পরে বলেন নাই, সালাতের বাইরে পরে দোয়া বলেন নাই, সালাতের মাধ্যমে মানে সালাতের ভেতরে দোয়া করবেন, সেটা মোর এফেক্টিভ বা সেটা রিকমেন্ডেড বেশি। এবং মোর সো সালাতে 3টে জায়গায় দোয়া করবেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে সেজদায়, একটা হচ্ছে রুকুতে, আর একটা হচ্ছে তাশাহুদের পরে, দরুদের পরে যে সময়টা থাকে সেই সময়টাতে চাবেন আপনি। আমি যে মতটা ফলো করি, এটাতে 2টা মত আছে। একটা মত মনে করেন যে এই নামাজের ভিতরে কোনো দোয়া নিজের ভাষায় চাওয়া যাবে না, শুধু আরবি ভাষায় চাইতে হবে। আর আরেকটা মত, যেমন ধরেন শেখ জিবরিন বা আমাদের ডক্টর সাইফুল্লাহ, এরকম অনেকে মনে করেন যে দোয়া চাওয়া, আমি তো নট নেসেসারিলি, আমি আরব, মানে পৃথিবীর খুব কম পার্সেন্ট মানুষ মানে মুসলিমই কিন্তু আরব। এই 150 কোটি মুসলিমের ভিতরে হয়তো 15 কোটি আরব বা 20 কোটি আরব, বাকি সবাই কিন্তু অনারব। ইন্দোনেশিয়া হচ্ছে বিগেস্ট মুসলিম কান্ট্রি। তো এখন যদি তারা আরবি না জানে তাহলে কি তারা তাদের দোয়া করবে না? এটা ঠিক যে সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিল আজিম, এই দোয়াগুলো আপনার বাংলায় করা যাবে না। এটাও কেউ মনে করেন যে নিজের ল্যাঙ্গুয়েজে করা যাবে, তুর্কিশরা যেরকম মনে করতো, বা কিছু কিছু তুর্কিশ হয়তো এখনো মনে করে, আমি জানি না, তার্কিশরা আর কি। তো তুর্কি মানুষ যারা তারা, কিন্তু এটা আমাদের স্কলাররা বলেন যে না, এটা ভ্যালিড না, এটা ওই তাসবিহগুলো সব
সুবহান রাব্বিল আলা বা আপনার সুবহান রাব্বিল আজিম বা আর যেগুলো আছে সেগুলা আপনার করতে হবে, কি বলে আপনার বা মানে আরবিতেই পড়তে হবে। মানে প্রেসক্রাইব যেগুলো আছে, মানে রিচুয়ালসের যে ফর্মুলা যেগুলো আছে সেগুলা। কিন্তু এর বাইরে যেটা আপনি পার্সোনালি চাবেন, আপনার এখন একজন পুরুষ মানুষের সাথে একটা সুন্দরী বউ চায়, এখন সেটা জানে না হাউ হাউ টু আস্ক, তাই বলে সে চাবে না এমন কোনো কথা না। একজন মহিলা হয়তো একজন নেক হাজব্যান্ড চান, সেটা তিনি চাইতে পারবেন না, ল্যাঙ্গুয়েজ জানেন না বলে। না, এই কনসেপ্টটা ঠিক না। আমি এই লাইনটা ফলো করি ফিকের, আপনাদেরকে বললাম। আচ্ছা, এরপরে আসলে ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে যে কাফেরদেরকে কাফের মনে না করা। অর্থাৎ যারা ইসলামকে আল্লাহ রসুলকে নবী হিসাবে মানে নাই বা ইসলামকে তাদের দিন হিসাবে গ্রহণ করে নাই, তাদের সবাইকে আমরা আগেই বলছি, কাফেরের ডেফিনিশন বলতে গিয়ে বলছি যে এমনিতে তো কাফারাত থেকে ওইটা এক্সপ্লেন করছি আমি, কাফারাত থেকে কীভাবে কুফর এবং কাফের এই শব্দগুলো আসছে সেটা একদিন বলছি আমি। কিন্তু সাদামাটাভাবে যা ইসলাম, পৃথিবীর দুইটা ভাগ, মুসলিম অথবা অমুসলিম। অমুসলিম যারাই হোক তারা কাফের। তো এখন কাফেরদেরকে কাফের মনে না করা, বাংলাদেশে বা অন্যত্র অনেক মানুষ আছে যারা মনে করে যে যার যার ধর্মে সে ঠিক আছে। সে হিন্দু হলে তার মতো করে সে ঠিক আছে, সে যদি খ্রিশ্চান হয় তার মতো করে সে ঠিক আছে। কিন্তু এটা মনে করার কোনো স্কোপ নাই। কারণ আপনার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে বা আপনার পৃথিবীতে মাত্র দুইটাই দিন, দিন আল ইসলাম এবং দিন আল কুফর, মানে দুইটা ভাগ পৃথিবীর। এটার ভিতরে কোনো গ্রে এরিয়া নাই, হোয়াইট এবং ব্ল্যাক, কোনো মাঝামাঝি অবস্থান নাই। তাদেরকে কাফের মনে করতে হবে। খ্রিশ্চান বা ইহুদি যারা, তাদেরকে কাফের মনে করতে হবে, কাফের জ্ঞান করতে হবে। আপনারা জানেন যে ওই সূরাটা, ওই সূরা বাইয়িনা, যেখানে বলা হয়েছে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা। ওইখানে বলা হচ্ছে যে আহলে কিতাবদের মাঝে যারা কাফের, অর্থাৎ আহলে কিতাবদের ভিতরে যারা দিন ইসলামে আসেন নাই, রাসূলকে রাসূল মানেন নাই, আমাদের রাসূলকে রাসূল মানেন নাই, তারা অফকোর্স কাফের। এছাড়া ধরেন যারা মার্কসিজম বা সেকুলারিজম, যারা এগুলাকে সত্য মনে করে, মার্কসিজম মানে মার্ক্সবাদ যেটাকে আমরা বলি, এগুলোকে সত্য মনে করে, বা যত ইজম আছে, যে ইজমগুলাতে আপনার আল্লাহর অস্তিত্ব স্বীকার করা হয় না, বা আল্লাহর অস্তিত্বের বাইরে গিয়ে যে সমস্ত মতবাদ আছে আল্লাহকে স্বীকার না করে, এরা সবই কাফের আর কি, বা এদেরকে কাফের মনে করতে হবে। তো এখানে এই লেখক ছোট্ট করে একটা লাইনে বলতেছেন, হোয়াট আই মেন্ট বাই দ্যাট is that there are some people who do not believe, for example, that the Jews and Christians are disbelievers. There are some people who do not believe that secularism or Marxism is kufr, and so forth. মানে এইগুলোকে যদি আমরা মনে করি যে এগুলো কুফর না বা কাফের না, এদের উপর যারা আছে তারা কাফের না, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ কি বললাম আমরা, যে কাফেরদেরকে কাফের মনে করতে হবে। কাফেরদেরকে কাফের না মনে করলে আমাদের ঈমান নষ্ট হয়ে গিয়ে আমরা কাফের হয়ে যাওয়ার চান্স আছে। কথাটা শুনতে যেমনই লাগুক। আর একটা জিনিস মনে রাখবে যে কাফের কিন্তু কোনো গালি না। সরি, কাফের, মুশরিক এগুলো কিন্তু কোনো গালি না, এগুলা শরঈ টার্মস, ইমানি অবস্থার পরিচয়। মুমিন যেমন একটা ইমানি অবস্থা, মুসলিম যেমন একটা ইমানি অবস্থা, কাফের তেমন একটা ইমানি অবস্থা, মুশরিক তেমন একটা ইমানি অবস্থার নাম। আজকে যে কাফের আছে, কালকে সে যদি শাহাদা উচ্চারণ করে আল্লাহ বিশ্বাস করে ইসলামে চলে আসে, সে আমার ভাই। কালকে সে মুসলিম বা মুমিন, সে আর কাফের না। এটা ইমানি অবস্থার নাম, এটা কোনো গালি না, বা এটা কোনো না, মানে মানে কাউকে কাউকে তিরস্কার, ওই সেন্সে তিরস্কার না, মানে অফকোর্স তিরস্কার একটা আছেই যে সে দুর্ভাগা বা আল্লাহর ইসে নাই, কিন্তু মানে গালি না কোনো আর কি। অর্থাৎ তাকে মানে কি বলবো, গালিগালাজ করা বলি না আমরা, যে গালি দিলাম একটা, সেরকম কিছু না। এটা তার ইমানি অবস্থার নাম। তবে এটাতে তো দুঃসংবাদ আছে যে সে জাহান্নামী। আমরা তো বিশ্বাস করি যে কাফের অবস্থা মারা যাবে, সে চির জাহান্নামী, এটা আমাদের আকীদার অংশ। সেই হিসাবে সে দুর্ভাগা, সেটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কিছু কোটেশন আসতেছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, এবং আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় তার সব কিছুকে যে অস্বীকার করে, তার সম্পদ এবং তার রক্ত, অর্থাৎ তার সম্পদ এবং তার রক্ত,
ইনভায়োলেবল মানে আমাদের জন্য হারাম, অ্যান্ড হিজ রেকনিং উইল বি উইথ আল্লাহ। আমাদের জন্য হারাম বলতে বোঝাচ্ছেন যে তার সম্পদ আমরা আত্মসাৎ করতে পারবো না, দখল করতে পারবো না বা জোর করে নিয়ে নিতে পারবো না, এবং তার রক্ত মানে অর্থাৎ তাকে ফিজিক্যালি হার্ম করতে পারবো না। এইগুলো হচ্ছে আমাদের জন্য হারাম এবং আল্লাহর সাথে তার হিসাব। অর্থাৎ এই কথাটা বললেই আমাদের উপর একটা চলে আসবে যে তার কোনো সে আমাদের সমকক্ষ বা আমাদের ভাই বা আমাদের মতোই একজন। এর উল্টাটা কি, যে এই কথাটা যে বলল না সে কাফের বা সে অবিশ্বাসী। এটাই হচ্ছে কথা, যে এখানে আরেকটা এসে বলতেছেন, ইন আদার ওয়ার্ডস আইদার ইউ অ্যাকসেপ্ট অল অফ কোরআন or you reject all or part of it. If you reject all or part of it, that is fatal and it takes you out of the realm of Islam. আপনি যদি কোরআনের একটু অথবা পুরাটা রিজেক্ট করেন, আপনি ইসলামের বাইরে চলে যাবেন, আপনি আর মুসলিম থাকলেন না। আপনাকে পুরাটুকু প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর সহ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সত্য মনে করতে হবে। এবং আরেকটা কথা আছে যে এই বারবার একটা ভুল যেন না হয়, তার মানে এটা না যে আমি 100% পারফেক্ট মুসলিম হয়ে যাবো, পারফেক্টই হবো, তা না। আমারও ফ্লস থাকবে, আমারই থাকবে, কিন্তু আমি বলবো যে ওইটাই ঠিক। আমি করতে পারলাম না, এটা আমার ডেফিসিয়েন্সি, কিন্তু ওই যেটা আল্লাহ বলছেন সেটাই ঠিক, যেটা রাসূল বলছেন সেটাই ঠিক। আর তো যাই হোক, এখন নবীকে যারা মানলো না, তারা নবীকে না মানা মানে কি, ইসলাম মানলো না, কোরআন মানলো না, তারা কাফের এবং তাদেরকে কাফের মনে করতে হবে। এখানে আরো অনেক দলিল আছে, আমি গেলাম না সেগুলোতে। আরো বেশ কয়েকটা দলিল আছে, সেটাতে আমি গেলাম না। এখানে একটা আরো আছে, এগুলা মানে সাইড লাইনের মানে সাইড লাইনের দলিল আর কি। আসল দলিলটা হচ্ছে সূরা আলে ইমরানের একটা আয়াত, এবং এই হাদিসটাও, এই যে এখন একটা হাদিস পড়বো আমি, এটা হচ্ছে মুসলিমের হাদিস, এটাও একটা দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ, যে এই উম্মার কেউ না, এই উম্মার কেউ না বলতে বোঝাচ্ছেন যত মানুষ এখন এই পার্টিকুলার হাদিসে উম্মা বলতে রাসূলের উম্মা বলতে বোঝানো হচ্ছে যে, বা এই উম্মা বলতে বোঝানো হচ্ছে যে যত মানুষ তার সময় বা তার সময় পরে আসবেন তাদেরকে বোঝানো হচ্ছে। বি হি এ জু অর খ্রিস্টিয়ান, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, হ্যাঁ, বলা হচ্ছে যে সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, হিয়ার্স অফ মি অ্যান্ড দেন ডাজ নট বিলিভ ইন মি, আমার কথা শুনলো কিন্তু আমাকে বিশ্বাস করলো না বা আমার ওপর বিশ্বাস স্থাপন করলো না। ডাজ নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ, সরি, হিয়ার্স অফ মি অ্যান্ড দেন ডাজ নট বিলিভ ইন হোয়াট আই হ্যাভ বিন সেন্ট উইথ, এবং তারপরে আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে সেটাই বিশ্বাস করলো না, আমাকে বিশ্বাস করলো না, আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করলো না, কোরআনে বিশ্বাস করলো না, সমস্ত কথাগুলো আসতেছে এর সাথে। এক্সেপ্ট দ্যাট হি উইল বি ইন দ্য হেল ফায়ার, মানে এমন কেউ নাই যে আমার কথা শুনলো, আমার কথা শুনলো অথচ আমি যা নিয়ে আসছি সেটা বিশ্বাস করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে জাহান্নামী নয়, অর্থাৎ এরকম যে করবে সে তার সবাই জাহান্নামী বা প্রত্যেকে জাহান্নামী। আচ্ছা, নো ওয়ান ফ্রম দিস নেশন, be he a Jew or a Christian, hears of me and then does not believe in what I've been sent with, except that he will be in the hellfire. এটা আমরা জানি হাদিসটা, এটা মুসলিমের হাদিস, মুসলিমের হাদিস এটা। আর এরপরে আরো 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 কিছু দলিল আছে। তো এখানে সামহাও ওই আলে ইমরানের যে আয়াতগুলা, যেগুলোতে বলা হয়েছে যে তার যে কেউ যে ইসলাম ছাড়া আরো কোনো দিন করবে, 85 সম্ভবত একটা আয়াত, আর একটা হচ্ছে সম্ভবত 19, যে তার তার সেইটা গ্রহণ করা হবে না বা সেটা অ্যাকসেপ্টেবল না, এরকম কথা, এবং তারা ক্ষতিগ্রস্তদের ভিতর। এই ছিল আর কি মোটামুটিভাবে এই পয়েন্টটা। আমরা তাহলে কটা পয়েন্ট পড়লাম, একটা দুইটা তিনটা পড়লাম আমরা। যে প্রথমটা আবার বলি, মানে এগুলো বারবার বলতেছি যেন আপনাদের মনে গেঁথে যায়। প্রথমটা ছিল যে কোনো প্রকারের শিরক, তার ভিতরে 4টা ক্যাটাগরি ছিল, যে কোনো প্রকার বড় শিরক। আর তারপরটা ছিল আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা বা কারো মাধ্যমে যাইতে হবে আল্লাহর কাছে, এটা মনে করা। দ্বিতীয়টা ছিল কাফেরদেরকে কাফের মনে না করা। আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিই। আজকে এটা করাটা প্রথমে করতে চাই নাই আজকের প্রোগ্রামটা, তারপর ভাবলাম যেটা বড় গ্যাপ পড়বে, যতটুকু পারি আল্লাহ তৌফিক দিয়েছেন করলাম। পরে যদি আমি যদি পারি করবো ইনশাল্লাহ, সেটা না করতেছি না, বাট ভেরি আনলাইকলি যে করতে পারবো, যেহেতু ক্রাশ প্রোগ্রামে যাচ্ছে সিলেট।
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মানে জার্নিতে থাকবো, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর উপকারী কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর যদি অপকারী কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।